দিন দিন রোদের তাপমাত্রা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুলের রুক্ষতা। তাছাড়া বাহিরের ধুলোবালি চুলকে দ্রুতই ময়লা করে ফেলে। তার কারণেই বেড়ে গিয়েছে শ্যাম্পু করার প্রয়োজনটা, যা চুলকে রুক্ষ করে দেওয়ার জন্য অন্যতম একটি কারণ। তার জন্যই আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার প্যাক শেয়ার করছি, যা আপনার চুলের রুক্ষতা দূর করে চুলকে রেশমের মতন কোমল করে তুলবে। হেয়ার প্যাকটিকে তৈরি করার জন্য আমার প্রথমেই দরকার 1 কাপ কাঁচা দুধ। এবার আমি এর মধ্যে অ্যাড করব 4 টেবিল চামচ লেবুর রস। এবার এই দুটোকে একসঙ্গে মিক্স করে নিন। চুলের যত্নে লেবুর রস খুবই উপকারী। এটা মাথার স্ক্যাল্পের কোলাজেন উৎপাদন বাড়ায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা ধরনের উপকারী উপাদান রয়েছে, যা আমাদের চুলের জন্য বেশ কার্যকর। তাছাড়া এটা চুলকে ঝলমলে করে চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে। কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। তাছাড়াও রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ উপাদান, যা চুল পড়া বন্ধ করে চুলকে নরম, কোমল ও ঝরঝরে করতে অনেক সহায়তা করে। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে নিন। তবে আপনার কাছে স্প্রে বোতল না থাকলে হাতের সাহায্যে এটাকে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারের পূর্বে প্রথমেই আপনি আপনার চুলগুলোকে 2 ভাগে ভাগ করে নিন এবং ভালো করে চিরুনি করে নিন। চিরুনি করে নেওয়ার পর আপনি অল্প অল্প করে চুল নিন এবং এই মিশ্রণটিকে চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। সম্পূর্ণ চুলে লাগিয়ে নেওয়ার পর আপনি আপনার চুলকে আবারও চিরুনি করে নিন। চিরুনি হয়ে গেলে এই মিশ্রণটিকে আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর আবারও চিরুনি করে নিয়ে এই মিশ্রণটি আবার অ্যাপ্লাই করে নিন। মানে এই মিশ্রণটিকে 3 বার ব্যবহার করতে হবে। এইভাবে লাগিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য রেখে দিন এবং 1 ঘন্টা পর আপনি আপনার চুলগুলোকে আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে শ্যাম্পু করে নিন। আপনি শ্যাম্পু করার পরেই আপনার চুলের মধ্যে অসাধারণ উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন। আপনি যদি খুব ভালো রেজাল্ট পেতে চান তাহলে এই মিশ্রণটি সপ্তাহে 3 দিন করে টানা 1 মাস ব্যবহার করুন। আপনি দেখতে পারবেন আপনার চুলের কোঁকড়ানো ভাব অনেকটাই দূর হয়ে গেছে। মিষ্টি জাতীয় খাবারে এর ব্যবহার হয়ে থাকলেও নানা ধরনের খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই কাজু বাদাম ব্যবহার হয়ে থাকে, কারণ এটা খাবারের সাথে নতুন মাত্রা যোগ করে দেয়। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কাজু বাদাম খাওয়ার কিছু উপকারিতা ও অপকারিতা। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, তাই এটা অ্যান্টি এজিং এর কাজ করে। কাজু বাদাম খেলে শরীরের মেটাবলিজমের মাত্রা ঠিক থাকে এবং হার্টের রোগেও অনেক উপকার পাওয়া যায়। এর মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, কপার এবং মিনারেল রয়েছে। আর কাজুর মধ্যে থাকা কপার চুলের সৌন্দর্য বাড়াতে চমৎকার কাজ করে। এটা চুলের গোড়া শক্ত করে চুল পড়াকে বন্ধ করে দেয়, পাশাপাশি চুলে কালো রং ধরে রাখতে সহায়তা করে। মাঝে মধ্যে রক্তচাপ দ্রুত ওঠানামা করে, সেক্ষেত্রে চটজলদি কাজু বাদাম খাওয়া শুরু করা উচিত, কারণ এর মধ্যে থাকা ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। আর এর মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড দেহের মধ্যে থেকে ব্যাড কোলেস্টেরলকে বের করে দেয়। তাই নিয়মিত কাজু বাদাম খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতন রোগকে দূরে রাখতে সহায়তা করে, তেমনি হার্টের নানা ধরনের রোগ থেকেও দূরে রাখে। তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে তারা প্রয়োজন মনে করলে এই উপাদানটির সাথে বন্ধুত্ব করে নিতে পারেন। বর্তমান সময়ে সারা বিশ্বে ডায়াবেটিসের রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একটি গবেষণায় দেখা গেছে প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ এই খাবারটি নিয়মিত খেলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতাও বেড়ে যাবে। তাই পরিবারে যদি ডায়াবেটিস রোগীর ইতিহাস থাকে তাহলে প্রতিদিন 1 মুঠো কাজু বাদাম খাওয়া শুরু করে দিন, দেখবেন অবশ্যই উপকার মিলবে। এর মধ্যে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণ হতে শরীরকে রক্ষা করে
তাই আপনি যদি কোনো ধরনের ইনফেকশনের শিকার প্রায়ই হয়ে থাকেন তাহলে আপনার রোজকার খাবারে কয়েকটি কাজু বাদাম অ্যাড করে নিন। যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সারের কোষের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন এক মুঠো কাজু বাদাম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সারের সেলের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে, পাশাপাশি টিউমার যাতে না দেখা দেয় সেদিকেও খেয়াল রাখে। তাছাড়া এর মধ্যে ভিটামিনের মাত্রা এত বেশি যে চিকিৎসকরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেটস নামেও ডেকে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত কাজু বাদাম খেলে শরীরের নানা ধরনের ভিটামিনের অভাব পূরণ হয়ে যায়। কাজু বাদাম দাঁতের জন্যও অনেক উপকারী। নিয়মিত 2 থেকে 3টি কাজু বাদাম খেলে কিডনি এবং লিভার দুটোই ভালো থাকবে। কাজু বাদাম আমাদের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে দেয়। এটা ত্বককে সুন্দর রাখতেও অসাধারণ কার্যকর। এটা অ্যানিমিয়ার মতো রোগ দূর করতেও সহায়তা করে। এমনকি এটা ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। তবে এটাকে অবশ্যই সীমিত পরিমাণে খেতে হবে। এটা হাড় মজবুত করতেও সহায়তা করে। আপনি যদি শারীরিক এবং মানসিকভাবে দুর্বলতা অনুভব করেন তাহলে 2 থেকে 3টি কাজু বাদাম খেয়ে নিন। তাতে করে আপনার মুড অনেকটাই ঠিক হয়ে যাবে। এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। কাজু বাদাম খেলে অনেক দিন পর্যন্ত আপনি আপনার ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখতে পারবেন। তাছাড়া অনেক ঘরোয়া ফেস প্যাকেও এই কাজু বাদামকে ব্যবহার করতে পারেন। কাজুকে দুধ অথবা গোলাপ জলের সাহায্যে পেস্ট করে ত্বকের মধ্যে লাগালে ত্বকের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। এটা ত্বককে ফর্সা করার পাশাপাশি ত্বককে নরম ও মোলায়েম করে তোলে। ত্বক থেকে সাদা দাগ দূর করার জন্য আপনি এই কাজু বাদামের তেল ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক নিয়মেই যে কোনো উপাদানের উপকারের পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। যে কোনো খাবারকে সীমিত পরিমাণে খাওয়া উচিত। এর জন্য কাজু বাদাম খাওয়ার ক্ষেত্রেও অল্প পরিমাণে খাওয়া উচিত, কেননা অধিক পরিমাণে কাজু বাদাম খেলে আপনার শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি নিয়মিত কাজু বাদাম খেতে চান তাহলে প্রত্যেক দিন 2 থেকে 3টি করে কাজু বাদাম খেতে পারেন। প্রতিদিন 2 থেকে 3টি কাজু বাদাম খেলে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অনেকেই নোনতা কাজু বাদামটা খেয়ে ফেলে, কারণ এটা সহজেই মার্কেটে পাওয়া যায়। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই নোনতা কাজু বাদাম অ্যাভয়েড করে চলবেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই অতিরিক্ত কাজু বাদাম খেলে ওজন বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আপনার যদি মাইগ্রেন থাকে অথবা কোনো ধরনের মাথা ব্যথা থাকে তাহলে কোনোভাবেই কাজু বাদাম খাবেন না, কেননা এর মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা মাথা ব্যথাকে আরও বাড়িয়ে দিবে। অতিরিক্ত কাজু বাদাম খেলে গোল ব্লাডার বা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে। তাই গোল ব্লাডারের রোগীদের কোনোভাবেই কাজু বাদাম খাওয়া ঠিক নয়। কাজু খাওয়ার ফলে কখনো কখনো অ্যালার্জি দেখা দিতে পারে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল পাওয়া যায়, তাই এটা গর্ভবতী মায়েদের জন্য অনেক কার্যকর। তবে আপনার যদি অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে থাকে তাহলে গর্ভাবস্থায় কখনোই কাজু বাদাম খাবেন না। তাছাড়া গর্ভবতী মহিলাদের নোনতা কাজু বাদাম খাওয়া থেকেও বিরত থাকা উচিত, কারণ এর মধ্যে বেশি পরিমাণে সোডিয়াম থাকে যা হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে। প্রতিদিন 2 থেকে 3টি করে কাজু বাদাম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত কাজু বাদাম খেলে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায়। তাই ডায়াবেটিসের রোগীদের কোনো সার্জারি করার 2 সপ্তাহ আগে এবং পরে কাজু বাদামকে অ্যাভয়েড করে চলা উচিত।